হবে। আমাদের লাকিংটা কোথায় ছিল? কেন জনগণ এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ডাকে সাড়া দেয় নাই? কেন এই জুলাই গণ অভ্যুত্থানে দিয়েছে? কেন ছাত্র জনতাকে বিশ্বাস করেছিল? যদিও যেই ছাত্রদের প্রতি মানুষের একটা অগাধ একটা ভগবান তুল্য ভক্তি শ্রদ্ধা, দেবতা তুল্য ভক্তি শ্রদ্ধা তৈরি হয়েছিল, সেটা চির ধরেছে। কারণ আমরা যে আদর্শিক ছাত্র এবং তরুণ প্রজন্ম এই আন্দোলনের মধ্যে দেখেছি, এখন আবার তাদের মধ্যে একটা, অনেকের মধ্যে, সবার মধ্যে না, একটা সুবিধাবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ইউনো অফিস, ডিসি অফিস, এসপি অফিস, থানায় তাদের একটা তৎপরতা দেখা যাচ্ছে, তাদের একটা অনৈতিক আধিপত্য, জোর জবরদস্তি, তাদের অনৈতিক সুবিধা আদায়ের জন্য উপর থেকে নিচ থেকে বিভিন্নভাবে তদবির করে প্রশাসনকে চাপ দেওয়া হচ্ছে। সমন্বয়ক পরিচয় দিয়ে আবার দেখা যায় বিভিন্ন জায়গায় যাকে তাকে লাঞ্ছিত করছে, প্রভাব প্রতিপত্তি দেখাচ্ছে। যদিও এই জুলাই গণ অভ্যুত্থানের আমাদের সহকর্মী, আপনারা জানেন 2019 সালে আমার সাথে ডাকসুতে একই প্যানেলে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করেছে এই আন্দোলনের আইকনিক ফিগার নাহিদ পরিষ্কারভাবেই বলেছে, যেহেতু আন্দোলনের নেতৃবৃন্দ একটা দল গঠন করেছে, কাজে এখন আর বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই সমন্বয় এই প্ল্যাটফর্ম এখন আর নাই। আমরা মনে করি এটা যথার্থ, তাদের জায়গা থেকে এই বক্তব্যটা এসেছে। কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের এই প্ল্যাটফর্ম কিংবা বৈষম্য বিরোধী আন্দোলন কোনো নির্দিষ্ট মতাদর্শের লোকের ছিল না, এটা সকল মতাদর্শের লোকের ছিল। ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র শিবির, বাম ডান সবাই মিলে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে। কাজে এখন সবাই যার যার প্যাভিলিয়নে ফিরে গিয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামছে। ছাত্ররা একটা রাজনৈতিক দল করছে, তারা হয়তো কর্মসূচি ঘোষণা করতে পারে নাই বা তাদের মটো ডিক্লেয়ার করতে পারে নাই, আশা করি তারা ভবিষ্যতে করবে।